الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, চর আরকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই কুইজ প্রতিযোগিতা এবং সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুহতামিম অত্র মাদ্রাসা, হযরতে ওলামা একরাম, বিভিন্ন জায়গার থেকে আগত সুদীবিন্দু, মুরব্বিনে একরাম, তোলাবা ইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমাদের মতো অযোগ্য, নালায়েক, অনুপযুক্ত বান্দাদেরকে এক মহামানব, তুলনাহীন মহামানব, যার জীবনী বিশাল, পৃথিবীর সূচনা থেকে যার ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ এবং 1400 বছর আগ থেকে নিয়ে এ পর্যন্ত
সমস্ত রাইটার, মুসলিম অমুসলিম, গুরুত্বপূর্ণ রাইটাররা, লেখকরা লিখে যার সিরাত, যার জীবনী কিয়ামত পর্যন্ত লিখে শেষ করতে পারেনি, এবং যদি লিখতেও থাকে সমস্ত রাইটাররা, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, পাতা শেষ হয়ে যাবে, একদিন সূর্য উদিত হওয়াও শেষ হয়ে যাবে, একদিন চন্দ্রের কিরণও শেষ হয়ে যাবে, একদিন নক্ষত্রও শেষ হয়ে যাবে, এই বিশাল আসমানও তুলার মতো উড়তে থাকবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। তবু সেই মহামানবের জীবনী লেখে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। এমন এক মহামানব যার তুলনাহীন পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, যার জীবনী এত আলোচনা হয়, যার জীবনী সম্পর্কে এত লেখা হয়েছে, যার জীবনী সম্পর্কে এত গবেষণা করা হয়েছে, যার জীবনী সম্পর্কে এত রিসার্চ করা হয়েছে, এক এক ধরনের এক এক মত নিয়ে এক একভাবে কোরআন হাদিসের দৃষ্টিতে এক এক রাইটার, এক এক লেখক, এক এক মুসান্নেফ লিখেছে। লিখতে লিখতে তার ভাষা, তার আঙ্গিকে লিখে সেও শেষ করতে পারে নাই। এইভাবে হাজারো হাজারো লক্ষ লক্ষ রাইটার, লেখক, মুসান্নিফ লেখা শুরু করছে তো শুরু করছেই, শুরু হতেই থাকবে, এ শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। কবি বলেন মুহাম্মদ তো মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একটি মানুষ। মানে আমিও আপনি যেভাবে মায়ের পেটের থেকে স্বাভাবিকভাবে 8 মাস 9 মাস মায়ের গর্ভে ধারণ করে বাবার থেকে, মায়ের পেটে মার থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি, আল্লাহর রসুল কিন্তু এর ব্যতিক্রম নয়। আল্লাহর রসুলও কিন্তু তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, সেইভাবেই ভূমিষ্ঠ হয়ে আসছে মানুষ হিসেবে। এই জন্য বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তবে কবি বলেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, মুহাম্মদ মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয়। ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার, ইয়াকুত পাথরও তো পাথর, কিন্তু রেল লাইনের পাশে যে পাথর আছে ওই পাথর আর ইয়াকুত আর মণিমুক্তা পাথর যেমন এক নয়, আসমান জমিন ফারাক, ডিফারেন্স, তুলনা হয় না। ঠিক আমি আপনার সাথে রসুলের ডিফারেন্স এত ফারাক যে আমাদের সাথে তুলনাই হয় না রসুলের। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রসুলের জীবনী আমার পূর্বের বক্তারা বলেছেন অনেক বিশাল, কি বলেছেন, অনেক বিস্তৃত। তার এক একটা জীবনী নিয়ে এক এক দিয়ে আলোচনা করলে সময় শেষ হয়ে যাবে। আলোচকরা বিভিন্ন আঙ্গিক দিয়ে আলোচনা করবে, আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রসুলের আলোচনা এমনই, আল্লাহ রসুল মানুষকে বলেছেন সাহাবাদের সামনে যে মানুষের জীবনের একটা সাইড থাকে, আমার আপনার জীবনের অনেক সাইড আছে, গোপনীয় সাইড। মানুষ যদি জানে তাহলে আমাকে ধিক্কার দিবে, গোপন থাকে পর্দার আড়ালে। আমি চাই না যে আমার এই সাইডটা কেউ জানুক, গোপন থাকে। আল্লাহ রসুল বিবি আয়েশাকে বললেন, হে আয়েশা,
তুমি রাতের অন্ধকারে স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার হয়, আমার ব্যাপারটা এতই পিওর, এতই পবিত্র, এতই পরিচ্ছন্ন, তুমি এটাও মানুষের কাছে প্রকাশ করতে পারো, এতেও লজ্জার কিছু নাই, আমার কোনো দুর্বল সাইড নাই। বলেন সুবহানাল্লাহ। সেই মহামানবের আলোচনায় আমরা এসেছি, যেটা শুধু আমাদের জন্য করণীয়, অনুসরণীয়, অনুকরণীয়। একজন মানুষ যদি সামান্য কিছু কি করতে পারে, সব অনুসরণ করতে পারে, যেই দিকে চায়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, চেয়ারম্যানের ক্ষেত্রে হোক, ইমামতির ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনে হোক, ব্যবসায়িক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, চাকরি জীবনে হোক, কৃষি জীবনে হোক, তার যে ব্যবসায়িক জীবনে হোক, গাড়ি চালকের জীবনে হোক, শ্রমিকের জীবনে হোক, যে সাইডটাই হোক না কেন, আল্লাহর রসুলের এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের দিকে আল্লাহর রসুলের কোনো দিক নির্দেশনা, সমাধান নেই, পাওয়া যাবে না। আমি যে সাইডটাই চাই, ওই সাইডটাই আমার রসুলের কি পাবো, দিক নির্দেশনা পাবো, ওইটা আমি যদি পালন করতে পারি, আমি সফল কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রসুল একজন কি ছিলেন, বলা হয়েছে আল্লাহ রসুল যেদিকে চান, আল্লাহ রসুল তার একজন ব্যবসায়ী, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রসুলের ব্যাপারে বলেন, একটা শ্রমিকের বিষয়ে বললেন, শ্রমিকের বিষয়ে আল্লাহ রসুলের দিক নির্দেশনা যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কি বলেন, ঠিক কি না? আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করতে হয়, ঈদের আগে ঈদের বোনাসের জন্য রাস্তা অবরোধ করতে হয়, মার খেতে হয়, বুলেটের আঘাত খেয়ে মৃত্যুবরণ করতে হয় তাদের শ্রমিকের ন্যায্য দাবি আদায় করার জন্য। 1400 বছর আগেই মুহাম্মদুর রাসূল দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। ব্যবসায়িকের কথা বলেন, আল্লাহ রসুল 1400 বছর আগে ব্যবসার কি লেনদেন বিস্তারিত আলোচনা করে গিয়েছেন। এই বিষয়ে এখানে আলোচনা করার সুযোগ নাই। এতটুকু আল্লাহ আত-তুজ্জারুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যদি সততা ব্যবসায়ী হয়, আল্লাহ রসুল বলেন তার হাসর হবে আমি নবীর সাথে, তার হাসর হবে। এরপরে ব্যবসা কিভাবে করতে হবে সব আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কি করতে হয়, আল্লাহ রসুল বিদায় হজের মধ্যে, মদিনার সনদের মধ্যে এমন এমন খুলে বলে দিয়েছেন, যদি কোনো রাষ্ট্রপতি সেই রাষ্ট্রকে মদিনা সনদ এবং বিদায় হজের ভাষণকে সামনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে রাষ্ট্রের মধ্যে এমন ইনসাফ কায়েম হবে, এমন ন্যায় নিষ্ঠার কায়েম হবে, জনগণের অধিকার কায়েম হবে, সুশাসন কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, সুষ্ঠু বন্টন কায়েম হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। শ্রমিকের অধিকার বলি, জনগণের অধিকার বলি, নারীর অধিকার বলি, বাচ্চার অধিকার বলি, সমাজের অধিকার বলি, যেই অধিকার বলি না কেন, যদি সেই সামনে নিয়ে চলা হয়, সেই দেশ হবে সোনার দেশ। যেভাবে মদিনা, যেভাবে সোনার মদিনা বলা হয়, ওই রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র। কি বলেন, ঠিক কিনা? সেই নির্দেশনা আল্লাহর রসুল 1400 বছর আগেই দিয়ে গিয়েছেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, আবার আপনি আত্মশুদ্ধির ক্ষেত্রে বলেন, আল্লাহর রসুল আত্মশুদ্ধির ক্ষেত্রে এমন সম্রাট ছিলেন। একজন মানুষ যদি আত্মশুদ্ধি করতে হয়, তার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, লৌকিকতা, লোভ, প্রশ্রুতকাতরতা, এগুলো যদি বের করতে হয়, তাহলে একজন আল্লাহ রসুলের যদি সামনে রাখা হয়, তাহলে সে রসুলের জীবন সামনে রাখা হয়, উপদেশগুলো সামনে রাখা হয়, একজন মানুষ হবে পবিত্র, পরিচ্ছন্ন, শ্রেষ্ঠ মানুষ। কি বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুজাহিদের ক্ষেত্রেও তাই। যাই হোক, সময় সংক্ষেপ, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি এতটুকু। আল্লাহ রসুল একজন মুজাহিদ ছিলেন, জিহাদ করেছেন, আল্লাহ রসুল নেতৃত্ব দিয়েছেন। জিহাদের কৌশল কিভাবে করতে হয়, কিভাবে শত্রুকে আঘাত করতে হয়, কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়, কিভাবে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়,
কিভাবে বুদ্ধিমাত্রা দিয়ে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়, সব কৌশল আল্লাহ রসুলের মাধ্যমে যদি আমরা তার জিহাদের যে জীবনীটা আছে, মক্কা বিজয়ের আগে এবং পরের যে ইতিহাস আছে, এগুলো সামনে রাখি, তাহলে একজন সঠিক সফল সিপাহী সালার নেতৃত্ব দানকারী গুণর যে গুণাগুণ আছে সবগুলো আল্লাহ রসুলের মধ্যেই বিদ্যমান আছে। বলেন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রনায়ক বলেন, একজন মুজাহিদ বলেন, একজন বিচারক বলেন, সেগুলো আল্লাহ রসুলের মধ্যে বিদ্যমান। সেইগুলো যদি আমরা রসুলের জীবনীকে সামনে আনি, সুতরাং এমন কোনো সাইড নাই যেমন আল্লাহর দিন পরিপূর্ণ, আল্লাহর দিনের পরিপূর্ণতা প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিয়ে গিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো সাইড নাই যেই সাইডে ইসলামের কোনো সমাধান নেই, আর এই সমাধান বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়িত করেছেন কার মাধ্যমে বলেন তো? আল্লাহ রসুলের মাধ্যমে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত আমাদের বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত, হুদাইবিয়ার সন্ধি আল্লাহ রসুল নিজে আসলেন ইহরাম বেঁধে, কি করার জন্য? উমরা পালন করার জন্য, জিয়ারত করার জন্য মক্কাতে ঢুকবেন। কাফেরদের বাধা হুদাইবিয়া নামক স্থানে, সেগুলো আপনারা শুনেছেন যে সম্পূর্ণ অযৌক্তিক কিছু দাবি দেওয়া, কিছু শর্ত সারায়ের যা দিয়েছেন আল্লাহ রসুল সেগুলোকে মেনে নিয়েছেন। যেমন দেখেন কি দাবি দেওয়ার মধ্যে, যে এই বছর আপনি যে ইহরাম বেঁধে এসেছেন, এই বছর আর আপনি উমরা করতে পারবেন না। এরপরে গিয়েছেন যে যদি কাফেরদের থেকে কেউ মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাকে পুরাপুরি ফেরত দিতে হবে। কার কাছে? কাফেরদের কাছে। কাফেরদের দলের মধ্য থেকে কেউ যদি মুসলমান হয়ে মদিনায় চলে যায়, মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাকে আবার গো ব্যাক, তাকে ফেরত দিতে হবে। কিন্তু মুসলমানরা যদি কেউ নিজের ধর্ম ত্যাগ করে কাফের হয়ে, বদ্দিন হয়ে, মুরতাদ হয়ে যদি আবার কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়, তাকে ফেরত দেওয়া হবে না। এরকম অযৌক্তিক দাবিগুলো আল্লাহ রসুল মেনে নিলেন। হুদাইবিয়া সন্ধি থেকে ফিরে গিয়ে আল্লাহ রসুল প্রতিজ্ঞা করলেন সাথে সাথেই যে মক্কায় কোনো ঘোষণা ছাড়া, কোনো আগের থেকে মেসেজ দেওয়া ছাড়া, কোনো আগের থেকে কৌশল আল্লাহ রসুলের কোনো কিছু করা ছাড়াই কাফেরদের কোনো মেসেজ দেওয়া হবে না। মক্কাবাসীর কুরাইশ যারা প্রতাপশালী যারা আছে, মক্কারদের কোনো কাফের মুশরিক বেঈমান কাউকে কোনো, যেহেতু আল্লাহ রসুল মক্কাতে জন্মগ্রহণ করেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেখানে জিয়ারত করা, আরাফার ময়দান, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, যেখানে মক্কার মধ্যে আল্লাহর রসুলের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্মৃতি বিজড়িত হযরত ইসমাঈল আলাইহিস সালামের সমস্ত স্মৃতিগুলো মক্কায় রয়ে গিয়েছে। রসুলের জন্মভূমি মক্কাতে। আল্লাহর রসুলের মন সবসময় থাকতেন মক্কার দিকে। কবে আল্লাহর ঘর জিয়ারত করব, কবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ আসবে, কবে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা হবে, কবে আল্লাহর ঘরের সামনে থেকে শিরিককে উৎখাত করা হবে, কিভাবে আল্লাহ রসুলের ঘরের সামনে থেকে সেই মূর্তিকে সরিয়ে ফেলা হবে, কিভাবে ওই কাফের মুশরিকরা উলঙ্গ হয়ে কাবাকে তওয়াফ করে, উলঙ্গ হয়ে, সম্পূর্ণ উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করে কাবার পবিত্রতা নষ্ট করছে, তাদের কিভাবে উৎখাত করতে হয়। আল্লাহ রসুলের সব সময়ের জন্য এই পিপাসা
এই আকাঙ্ক্ষা থাকতো, সেই হুদাইবিয়া সন্ধির থেকে ফিরে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে সুসংবাদ দেওয়া হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অতি সত্বর আপনার জন্য সুস্পষ্ট বিজয় চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রসুল মদিনাতে গিয়ে সবাইকে বললেন কি করতে হবে, আমাদেরকে জিহাদের প্রস্তুতি কোথায় কিভাবে, এটা বললেন না। যে আগের থেকে মেসেজ দিয়ে দেওয়া হয় তাহলে তো মক্কার সবাই আবার সজ্জিত হয়ে অস্ত্রে শস্ত্রে, মুসলমানদের নিরস্ত্র, তারা অস্ত্রে শস্ত্রে সবল হয়ে মুসলমান আল্লাহর রসুলকে প্রতিহত করবে, মুসলমানদেরকে প্রতিহত করবে। শেষ হয়ে গেছে নাকি? যাই হোক, প্রতিহত করবে। এই জন্য আল্লাহ রসুল কি করলেন, কাউকে না জানিয়ে, কাউকে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও খালি বললেন যে তোমাদেরকেও জিহাদে যেতে হবে। আল্লাহ রসুল কি করলেন, মুসলমানদের বিশাল এক বাহিনী নিয়ে নিকটে চলে আসলে অতর্কিতভাবে, কাউকে কোনো সুযোগ দিলেন না বুঝার। দীর্ঘ পথ অতিক্রম করে মদিনার থেকে মক্কার দূরত্ব হলো 450 কিলোমিটার। অষ্টম হিজরিতে, হিজরি সন কত? অষ্টম হিজরিতে আল্লাহ রসুল অতর্কিতভাবে সাহাবাদের নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আল্লাহ রসুল আসলেন। এসে মক্কার নিকটে যখন আসলেন, মক্কার নিকটে আসার পরে কাফেররা, নেতারা কিছু বুঝে ফেললেন যে মুসলমান অতি নিকটে চলে আসছে, এখন মক্কায় কি করবে, আক্রমণ করবে। আল্লাহ রসুলের ইচ্ছা ছিল যে মক্কা বিজয় হবে কিন্তু কোনো রক্তপাত হবে না। বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয় হবে, কোনো কি হবে না, রক্তপাত হবে না। ঠিক আল্লাহ রসুল মক্কাতে ঢুকলেন, ঢুকে ঘোষণা করে দিলেন, আজকে যে ঘরের মধ্যে থাকবে সে নিরাপদ, সে বাইতুল্লাহ ঢুকবে, কাবায় সে নিরাপদ, যে আমার ঘরে ঢুকবে সে নিরাপদ। এরকম কয়েকটা জায়গা ঘোষণা করলেন, যারা এই কয়েক জায়গার মধ্যে আশ্রয় নিবে তারা নিরাপদ থাকবে, তাদের কোনো কিছু করা হবে না। ঠিক আল্লাহ রসুল এইভাবেই কি করলেন, মক্কা বিজয় হলে, হুজুর চলে আসছেন, মক্কা বিজয় হলো বিনা রক্তপাতে, খালি কয়েক ব্যক্তি ছাড়া তাদেরকে ঘোষণা করলো এরা যেখানেই পাওয়া যাবে তাদেরকেই ধুলাই দেওয়া হবে। এরা হলো কি ঘোষিত আল্লাহর দুশমন, এদেরকে ধুলাই দেওয়া হবে, বাকি যারা আছে সবাই নিরাপদ থাকবে। আল্লাহ রসুল মক্কা বিজয় হয়ে গেল। এরপরে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের আর একটা জিহাদ করতে হলো তায়েফের নিকটে, হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000, 10,000 হলো সেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেই মদিনার সেই আনসার মুহাজিরের 10,000 সৈন্য, আর 2,000 মক্কার থেকে নিয়ে 12,000 নিয়ে আল্লাহ রসুল করলেন। প্রথমে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে মুসলমানরা একটু কি ছিলেন, উজ্জীবিত ছিলেন, আর কাফের মুশরিকরা তারা এরকমভাবে বকরি ছাগল নিয়ে পাহাড়ের ভয়ে উঠলেন। অতর্কিত হামলায় প্রথমে মুসলমানদের পরাজয় হলো, পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। এখানে বুঝাইছেন যে পূর্বে অনেক কম সংখ্যক লোক থাকার কারণে, আল্লাহর উপরে একমাত্র ভরসা থাকার কারণে আল্লাহ বিজয় দান করেছে। অল্পতেই 313 জন, 1000-এর উপরে বিজয় দান করেছেন। আর হুনাইনের যুদ্ধে 12,000-এরও বেশি, এত বিশাল বাহিনীকেও শুধু নিজের দলের সংখ্যার উপরে অনেক খুশি হওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে পরাজয় বরণ করা হয়েছে। যার কারণে
যে অবস্থায় হোক না কেন সর্ব অবস্থায় বোঝানো হয়েছে আল্লাহর উপরে মুসলমানদের সবচাইতে একমাত্র ভরসা থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমান সেই আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তির মোকাবেলায় আফগানিস্তানের তালেবান নিরস্ত্ররা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে গিয়েছে। প্রায় 50 বছর যুদ্ধের পরে রাশিয়ায় আমেরিকা লেজ গুটায় পলায়িত হয়েছে। আল্লাহ তাআলা আফগানিস্তানে বিজয় দান করেছেন। কি বলেন, ঠিক কিনা? ঠিক এরপরে আল্লাহ রসুলের তাবুকের যুদ্ধ হলো। তাবুকের যুদ্ধে গরমের সময় আল্লাহ তাআলা বিনা যুদ্ধ করায় সেই রোমের মতো পরাশক্তির বিনিময় মোকাবেলায় আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। এরপরে নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আল্লাহ রসুলের হজ হলো। কি হজ? প্রথম হজে 300 সাহাবী সহ হজে পাঠাইলেন। ওই সময় মুশরিক মুসলমান একসাথে হজ করতেন। এরপরে 10ম হিজরিতে আল্লাহর রসুল নিজে 40,000-এর মতো সাহাবাদেরকে মদিনার থেকে নিয়ে কি করলেন? মক্কা এসে হজ পালন করলেন। হজ আল্লাহ রসুল এইটাই হজ, একমাত্র হজ ছিলেন, এইটাই বিদায়ী হজ। এই বিদায়ী হজের মধ্যে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ দিলেন। সেখানে নারীর অধিকার সম্পর্কে, শ্রমিকের অধিকার সম্পর্কে, দিনের অধিকার সম্পর্কে এবং মুসলমান কোনটা আঁকড়ে ধরলে নিরাপদ থাকবে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে নিরাপদ থাকবে, তার গাইডলাইন যা কিছু আছে জীবনে, সে কিভাবে চলবে, তার ঈমান আমল, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কিভাবে চললে তার দিন, ঈমান, আমল, আখলাক সব ঠিক থাকবে, এগুলোর মধ্যে সব দিয়ে দিয়েছেন কোথায়? বিদায় হজের ভাষণের মধ্যে। বিদায় হজের ভাষণ, এটা তো আমরা অনেকেই বাংলা বইতেও পড়ি, বিভিন্ন পত্রিকাতেও পড়ি না? কি বলেন? বিদায় হজের ভাষণ। যাই হোক, শেষ কথা হলো আল্লাহ রসুলের এই করে শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহ রসুল কুরআন সুন্নাহ বলেছেন, কুরআন সুন্নাহকে রেখে গিয়েছেন। এটা আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হব না। আর এই কুরআন সুন্নাহর বাহক হলো হযরতে ওলামা একরাম। কি বলেন, ঠিক কিনা? হযরতে ওলামা একরাম, আলেম ওলামা, যতক্ষণ পর্যন্ত আলেম ওলামাকে সামনে নিয়ে আমরা চলবো সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস আমরা বুঝি না, কিন্তু আমরা যারা কোরআন হাদিস নিয়ে 10-15 বছর গবেষণা করে হক্কানি আলেম ওলামাদের সোহবতে থেকে সহি দ্বীন শিখেছে, তাদেরকে সামনে রেখে চলবো। আজকে 1400 বছর পরেও কিয়ামত পর্যন্ত যদি আমরা এই ধারাকে অব্যাহত রাখি, আমরা কখনোই পথভ্রষ্ট হব না। কি বলেন, ঠিক কিনা? আর যদি আমরা শুধু ইউটিউব দেখতে চাই, ইউটিউব আলেম হইতে চাই, ইউটিউব দেখে আলেমদের উপরে আমরা যদি কি করতে চাই? আঘাত করতে চাই, আর বাংলা পড়ে পড়ে মনে করি আমি বড় বড় পণ্ডিত হয়ে গিয়েছি, তাহলে আমাদের পথভ্রষ্ট হতে আর সময় লাগবে না। কি বলেন, ঠিক কিনা? এজন্য আলেম ওলামারা, বিজ্ঞ আলেম ওলামাদেরকে দ্বারস্থ হয়ে তাদের নির্দেশিত পথ অবলম্বন করে তারা যেভাবে চলতে বলে, যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে তারা কোরআন সুন্নাহ পড়ে জ্ঞান ওলামায়ে কেরামের সোহবত থেকে যেই দিক নির্দেশনামূলক আমাদের কি করে দিক নির্দেশনা দেয়, আমরা সেইভাবে চলে আমরা সহি দ্বীনের উপরে থাকার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও